রাধে রাধে বন্ধুগণ, জয় শ্রীকৃষ্ণ। সমগ্র শ্রীমৎ ভগবদ্গীতা এবং বাংলা অনুবাদ শুনতে সঙ্গে থাকুন। আজ শ্রীমৎ ভগবদ্গীতার অষ্টাদশ অধ্যায় মোক্ষ যোগ, শ্লোক ২৬ থেকে ৩৩। ওম নমঃ ভগবত বাসুদেবায়। মুক্তসঙ্গ অনহংবাদী, ধৃতি উৎসাহ সমন্বিত, সিদ্ধি অসিদ্ধ নির্বিকার কর্তা সাত্ত্বিক উচ্যতে। অর্থাৎ সমস্ত জড় আসক্তি থেকে মুক্ত, অহংকার শূন্য, ধৃতি ও উৎসাহ সম্বন্ধিত এবং সিদ্ধি ও অসিদ্ধিতে নির্বিকার, এরূপ কর্তাকেই সাত্ত্বিক বলা হয়। এর তাৎপর্য, কৃষ্ণ ভাবনাময় ভগবত ভক্ত সর্বদাই প্রকৃতির জড় গুণাবলীর অতীত। তার উপরে ন্যস্ত হয়েছে যে সমস্ত কর্ম, সেগুলির ফলের আকাঙ্ক্ষা তিনি করেন না, কারণ তিনি গর্ব ও অহংকারের ঊর্ধ্বে বিরাজ করেন। তবুও সেই কাজটি সুষ্ঠুভাবে সম্পন্ন না হওয়া পর্যন্ত তিনি সর্বদাই উৎসাহ নিয়ে কাজ করে চলেন। যে দুঃখ দুর্দশা বাধা বিপত্তির সম্মুখীন তাকে হতে হয়, তার জন্য তিনি দুশ্চিন্তা করেন না। তিনি সর্বদাই উৎসাহী। তিনি সফলতা বা বিফলতা কোনোটিরই পরোয়া করেন না। তিনি সুখ ও দুঃখ উভয়ের প্রতি সমভাবাপন্ন। এই ধরনের কর্তা সত্ত্বগুণে অধিষ্ঠিত হয়ে থাকেন। শ্লোক ২৭। ওম নমঃ ভগবত বাসুদেবায়। রাগী কর্মফল পেংসু লুব্ধ হিংসাত্রক, অশুচি হর্ষ শোকাম্বিত, কর্তা রাজস পরিকীর্তিত। অর্থাৎ কর্মাসক্ত, কর্মফলে আকাঙ্ক্ষী, লোভী, হিংসাপ্রিয়, অশুচি, হর্ষ ও শোকযুক্ত যে কর্তা, সে রাজসিক কর্তা বলে কথিত হয়। এর তাৎপর্য, বিশেষ কোনো কর্মের প্রতি বা তার ফলের প্রতি কোনো মানুষের গভীর আসক্ত হয়ে পড়ার কারণ হচ্ছে জড়জাগতিক বিষয়াদি, ঘরবাড়ি ও স্ত্রী পুত্রের প্রতি তার অত্যাধিক আসক্তি। এই ধরনের মানুষের উচ্চতর জীবনে উন্নীত হওয়ার কোনো অভিলাষ নেই। তার একমাত্র উদ্দেশ্য হচ্ছে এই পৃথিবীটাকে যতদূর সম্ভব জড়জাগতিক পদ্ধতিতে আরামদায়ক করে তোলা। সে স্বভাবতই অত্যন্ত লোভী এবং সে মনে করে যে যা কিছু সে লাভ করেছে তা সবই নিত্য এবং তা কখনো হারিয়ে যাবে না। এই ধরনের মানুষ অত্যন্ত পরশ্রীকাতর এবং ইন্দ্রিয় তৃপ্তি সাধনের জন্য যে কোনো জঘন্য কাজ করতে প্রস্তুত। তাই এই ধরনের মানুষ অত্যন্ত অশুচি এবং তার উপার্জন পবিত্র না অপবিত্র সেই সম্বন্ধে সে পরোয়া করে না। তার কাজ যদি সফল হয় তখন সে খুব খুশি হয় এবং তার কাজ যদি বিফল হয় তাহলে তার দুঃখের অন্ত থাকে না। এই ধরনের কর্তা রজগুণে আচ্ছন্ন। শ্লোক ২৮। ওম নমঃ ভগবত বাসুদেবায়। অযুক্ত প্রকৃত স্তব্ধ, শঠ নৈষ্কৃতিক অলস, বিষয়ী দীর্ঘসূত্রী চ কর্তা তামস উচ্যতে। অর্থাৎ অনুচিত কার্যপ্রিয়, জড় চেষ্টাযুক্ত, অনম্র, শঠ, অন্যের অবমাননাকারী, অলস, বিষাদযুক্ত ও দীর্ঘসূত্রী যে কর্তা, তাকে তামসিক কর্তা বলা হয়। এর তাৎপর্য, শাস্ত্রীয় অনুশাসন অনুসারে আমরা জানতে পারি যে কী ধরনের কর্ম করা উচিত এবং কী ধরনের কর্ম করা উচিত নয়। যারা এই সমস্ত অনুশাসন মানে না, তারা অনুচিত কর্মে প্রবৃত্ত হয়। এই ধরনের মানুষেরা সাধারণত বিষয়ী হয়। তারা প্রকৃতির গুণ অনুসারে কর্ম করে, কিন্তু শাস্ত্রের অনুশাসন অনুসারে কাজ করে না। এই ধরনের কর্মীরা সাধারণত খুব একটা ভদ্র হয় না। সাধারণত তারা অত্যন্ত ধূর্ত এবং অপরকে অপদস্থ করতে খুব পটু। তারা অত্যন্ত অলস। তাদেরকে কাজ করতে দেওয়া হলেও ঠিকমতো করে না।
এবং পরে করব বলে তা সরিয়ে রাখে। তাই তাদের বিষণ্ণ বলে মনে হয়। তারা যে কোনো কার্য সম্পাদনে বিলম্ব করে। যে কাজটি 1 ঘন্টার মধ্যে করা সম্ভব তা তারা বছরের পর বছর ফেলে রাখে। এই ধরনের কর্মীরা তমগুণে অধিষ্ঠিত। শ্লোক 29। বুদ্ধে ভেদম ধৃতে চ এব গুণত ত্রিবিধম শৃণু প্রচ্ছমানম অশেষেন পৃথ্বীনেয় ধনঞ্জয়। অর্থাৎ, হে ধনঞ্জয়, জড়া প্রকৃতির ত্রিগুণ অনুসারে বুদ্ধির ও ধৃতির যে ত্রিবিধ ভেদ আছে তা আমি বিস্তারিতভাবে ও পৃথকভাবে বলছি, তুমি শ্রবণ করো। এর তাৎপর্য, জড়া প্রকৃতির গুণ অনুসারে 3টি ভাগে বিভক্ত জ্ঞান, জ্ঞেয় ও জ্ঞাতা সম্বন্ধে বর্ণনা করে। ভগবান এখন একইভাবে কর্তার বুদ্ধি ও ধৃতি সম্বন্ধে ব্যাখ্যা করছেন। শ্লোক 30। ওম নমঃ ভগবত বাসুদেবায়। প্রবৃত্তিম চ নিবৃত্তিম চ কার্য অকার্যে ভয় অভয়ে বন্ধম মোক্ষম চ যা বেত্তি বুদ্ধি স পার্থ সাত্ত্বিকী। অর্থাৎ, হে পার্থ, যে বুদ্ধির দ্বারা প্রবৃত্তি ও নিবৃত্তি, কার্য ও অকার্য, ভয় ও অভয়, বন্ধন ও মুক্তি, এই সকলের পার্থক্য জানতে পারা যায়, সেই বুদ্ধি সাত্ত্বিকী। এর তাৎপর্য, কর্ম যখন শাস্ত্র নির্দেশ অনুসারে অনুষ্ঠিত হয় তখন তাকে বলা হয় প্রবৃত্তি বা করণীয় কর্ম, এবং যে কর্ম করার নির্দেশ শাস্ত্রে দেওয়া হয়নি তা করা উচিত নয়। যে মানুষ শাস্ত্রের নির্দেশ সম্বন্ধে অবগত নয় সে কর্ম এবং তার প্রতিক্রিয়ার বন্ধনে আবদ্ধ হয়ে পড়ে। বুদ্ধির দ্বারা পার্থক্য নিরূপণের যে উপলব্ধির বিকাশ হয় তা হচ্ছে সত্য গুণাশ্রিত। শ্লোক 31। ওম নমঃ ভগবত বাসুদেবায়। জয়া ধর্মম অধর্মম চ কার্যম চ অকার্যম এব চ অযথাব্রত প্রজানাতি বুদ্ধি সা পার্থ রাজসী। অর্থাৎ, যে বুদ্ধির দ্বারা ধর্ম ও অধর্ম, কার্য ও অকার্য আদির পার্থক্য অসম্যক রূপে জানতে পারা যায় সেই বুদ্ধি রাজসিকী। শ্লোক 32। ওম নমঃ ভগবত বাসুদেবায়। অধর্মম ধর্মম ইতি যা মন্যতে তমসা আবৃতা সর্বার্থান বিপরীতান চ বুদ্ধি সা পার্থ তামসী। অর্থাৎ, হে পার্থ, যে বুদ্ধি অধর্মকে ধর্ম এবং সমস্ত বস্তুকে বিপরীত বলে মনে করে তমসাবৃত সেই বুদ্ধি তামসিকী। এর তাৎপর্য, তমগুণাশ্রিত বুদ্ধিবৃত্তি সব সময়ে যেভাবে কাজ করা উচিত তার বিপরীতটাই করে। যেগুলি আসলে ধর্ম নয় সেগুলিকেই তারা ধর্ম বলে মেনে নেয় আর প্রকৃত ধর্মকে বর্জন করে। তামসিক লোকেরা মহাত্মাকে মনে করে সাধারণ মানুষ, আর সাধারণ মানুষকে মহাত্মা বলে মনে করে নেয়। সকল কাজেই তারা কেবল ভুল পথটি গ্রহণ করে, তাই তাদের বুদ্ধি তমগুণে আচ্ছন্ন। শ্লোক 33। ওম নমঃ ভগবত বাসুদেবায়। ধৃত্বা জয়া ধারয়তে মনপ্রাণ ইন্দ্রিয় ক্রিয়া যোগেন অব্যভিচারিণা ধৃতি সা পার্থ সাত্ত্বিকী। অর্থাৎ, হে পার্থ, যে অব্যভিচারিণী ধৃতি যোগ অভ্যাস দ্বারা মন, প্রাণ ও ইন্দ্রিয়ের ক্রিয়া সকলকে ধারণ করে সেই ধৃতি সাত্ত্বিকী। এর তাৎপর্য, যোগ হচ্ছে পরমাত্মাকে জানার একটি উপায়। ধৃতি বা দৃঢ় সংকল্পের সঙ্গে যিনি পরমাত্মাতে একাগ্র হয়েছেন এবং মন, প্রাণ ও সমস্ত ইন্দ্রিয়গুলিকে পরমেশ্বরে একাগ্র করেছেন তিনি ভক্তিযোগে কৃষ্ণ ভাবনার সঙ্গে যুক্ত। এই ধরনের ধৃতি সত্য গুণাশ্রিত। এখানে অব্যভিচারিণা কথাটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই শব্দটির দ্বারা সেই সমস্ত মানুষদের কথা বলা হয়েছে
যারা কৃষ্ণ ভাবনাময় ভক্তিযোগে যুক্ত হয়েছেন তারা আর অন্য কোনো কার্যকলাপের দ্বারা কখনোই পথভ্রষ্ট হন না। তো বন্ধুগণ, এটাই ছিল শ্রীমদ্ ভগবদ্ গীতার অষ্টাদশ অধ্যায় মোক্ষযোগীর শ্লোক 26 থেকে 33 এই রকম সম্পূর্ণ শ্রীমদ্ ভগবদ্ গীতা এবং বাংলা অনুবাদ শুনতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ।